mau ঢুকাই দিলা প্লেমে দিয়ে হ্যাঁ বেকে তাহলে জুম করি লওয়া যায় বন্ধ হয়ে দেবো ওকে রাউন্ড আরে ওহান তো গেল মানুষ কুশা কুতা লাগে ওহান তাহলে খবরদার অংশগ্রহণ করেছেন জনাব আজাদুর রহমান আজাদের বাসায় যে হামলা হ্যাঁ যাই আপনারা সবাই অবগত সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের আমাদের জননন্দিত কাউন্সিলর তিনি ২০০৩ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করছেন। 5 বার উনি নির্বাচিত। ২০ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ওনাকে ম্যান্ডেট দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে 5 বার ওনাকে পার্টি তাদের ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। ওনার বাসায় গত পরশুদিন রাত্রে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা প্রথমে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন উনি নিজে কোন সময় বাসায় ছিলেন, বাসায় ওনার 3 বছরের একটা শিশু কন্যা বাসায় ছিল। ওনার ওয়াইফ আপনারা জানেন ইংল্যান্ডের নির্বাচনের কারণে ইংল্যান্ডে চলে গেছেন। এই যে ন্যাক্কারজনক ঘটনা যারা যে সন্ত্রাসীরা ঘটিয়েছে এটা সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম। আমরা আজকে এই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের 57 জন কাউন্সিলর একসাথে সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে 56 জন কাউন্সিলর এবং সিলেট সিটি কর্পোরেশন আমরা একসাথে কর্মবিরতি করেছি 1 ঘন্টার জন্য। আপনারা সবাই অবগত আছেন। আগামীকাল আমরা টিলাগড় পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব। 56 জন কাউন্সিলর সহ সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আমরা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আমরা আগামীকাল টিলাগড় পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব। আগামী পরশুদিন আমরা জেলা প্রশাসক মহোদয় সহ স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সবাইকে আমরা স্মারকলিপি দিব। এটা হলো আমাদের 3 দিনের কর্মসূচি। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা প্রথম দিন থেকেই আমাদেরকে এই ঘটনার পর থেকে ওনারা আন্তরিক সহযোগিতা করছেন এবং আপনারা জেনেছেন কয়েকজন আসামিও ধরা হয়েছে। যদিও আমাদের মেইন আসামি পর্বে আমাদের মামলায় 14 জন আসামি আছে, এর মধ্যে সম্ভবত 4 জন গ্রেফতার হয়েছে। বাকি 10 জনকে এই 3 দিনের ভিতরে আমরা গ্রেফতার করার অনুরোধ জানাবো আমাদের স্থানীয় প্রশাসনকে। না হলে আমরা পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন সময় আপনারা জেনেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলরদের অফিস, বিভিন্ন কাউন্সিলরদের বাসা, আমাদের সিলেট সিটি কর্পোরেশন অনেক কর্মকর্তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনোভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সিলেট সিটি কর্পোরেশন আমরা যে সেবা দেই, সিলেট সিটি কর্পোরেশনের যে সেবামূলক কার্যক্রম সব বন্ধ করে দিব। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই সন্ত্রাসীরা যেখানে যাদের যে অবস্থান আছে ওরা এদের পরিচয় এরা সন্ত্রাসী, এদের কোনো অবস্থান নেই। আমরা ঐক্যবদ্ধভাবে সিলেট সিটি কর্পোরেশন আপনারা জানেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র সাহেব ওনার ব্যক্তিগত কাজে একটি ইংল্যান্ডে গেছেন। ওনার নির্দেশ ক্রমে আজকে আমাদের এই কর্মবিরতি চলছে। উনি বারবার আমাকে ফোন করে বলছেন আজকের কর্মবিরতির পর থেকে আমরা যে 3 দিনের সিদ্ধান্ত নিয়েছি এর ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব।
আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিটি কর্পোরেশনের এখানে আপনারা দেখেছেন আজকে কেউ অফিসে নেই, সব আমরা নেমে এসেছি। বিভিন্ন ওয়ার্ডে আমরা আমাদের 42টি ওয়ার্ডে 56 জন কাউন্সিলরের অফিস আজকে বন্ধ, 1 ঘন্টা বন্ধ থাকবে। আমরা আপনাদের মাধ্যমে এই সিলেট সিটি কর্পোরেশনের সুনাগরিকদেরকে জানাতে চাই, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমরা ভুল ত্রুটি করতে পারি, আমাদের অভিভাবক আছে, আমাদের অভিভাবক রয়েছে, আপনারা আসবেন। আমরা জনপ্রতিনিধি যারা, আমাদেরকে যারা ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা ফেরেশতা নয়, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমাদের আপনারা বিচার দিয়ে যদি আপনারা বিচার না পান, আমরা আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাদের অভিভাবক মাননীয় মেয়র আছেন, মেয়র সাহেবের সাথে কথা বলবেন। আমাদের অফিসটা কিন্তু বিভিন্ন সিলেট সিটি কর্পোরেশনের অফিসগুলো সিলেট সিটি কর্পোরেশনের, এগুলো আমাদের ব্যক্তিগত নয়, এগুলো সিটি কর্পোরেশনের সরকারের সম্পদ। আমাদের বাসাবাড়িতে হামলা হয়, এটা দুঃখজনক। এইসব ঘটনা থেকে যারা এইসব ঘটনায় জড়িত তারা এইসব থেকে বিরত থাকবেন, তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। তো আজকে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, মাননীয় মেয়র আনোয়ার জামানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে কেন হামলাটা হতে পারে বা কি কারণে হামলা করতে হলো আপনি কি মনে করেন? দেখেন, আপনাদের আজকে যে সিটি কর্পোরেশনের যে 3 দিনের যে প্রোগ্রাম নিয়েছে, এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসেই প্রথম এই ধরনের একটি অনুষ্ঠান হলে কিংবা এই ধরনের একটি সিটি কর্পোরেশন করতে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে আরও 11টি সিটি কর্পোরেশন রয়েছে, এই ধরনের কোনো প্রোগ্রাম হাতে নেন নাই। আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর সারা বাংলাদেশে যারা রয়েছে, সিটি কর্পোরেশন বাংলাদেশ সব জায়গায় কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী লাঞ্ছিত, অপমানিত হন। সিলেটেও কিন্তু তার বাহিরে নাই। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমে আমাদের মাননীয় মেয়র সাহেব, ওনার অত্যন্ত কড়া নির্দেশে এবং অনুরোধেই আজকে আমাদের যে প্রোগ্রাম হাতে নিয়েছি, ওনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা উপরে কিন্তু এই প্রোগ্রামটি হাতে নিয়েছে। কারণ উনি যদি ব্যক্তিগতভাবে চাইতেন না, তাহলে কিন্তু আজকে আমাদের ডান দিকে বাম দিকে যে আমাদের সম্মানিত অফিসার সাহেবরা রয়েছেন, আমাদের সিও সাহেব রয়েছেন, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন, আমাদের সচিব সাহেব রয়েছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন, কিংবা আমাদের সব শ্রেণী পেশার এই সিটি কর্পোরেশনের সব শাখার প্রধানরা রয়েছে, ওনার ইচ্ছাই কিন্তু উনি যদি থাকতেন না, উনি বলতেন না, তাহলে তো ওনারা আসতে পারতেন না, হয়তো আমরা কাউন্সিলর নিজে গঠিত হইতে পারতাম। বাস্তবতা হলো এটাই। সুতরাং এই জন্য আজকে এই সিলেট মহানগরের সব কাউন্সিলরের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের এই সিলেটের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে, যারা আমরা লক্ষ লক্ষ মানুষের সেবা দিচ্ছি, তার পক্ষ থেকে মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু সুন্দর প্রশ্ন করেছেন যে কার কীভাবে আমার এই ঘটনাটা হলো, তার কোনো গ্রুপ নাকি। আসলে এটা একটা গ্রুপ। এই গ্রুপটা হলো যারে তাদের পূর্বপুরুষরাই ডাকাত ছিল। আমি বিভিন্ন আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া বিভিন্নভাবে বলেছি, তাদের দাদা ছিল ডাকাত, তাদের বাবা ছিল ডাকাত, তাদের বাবা আজকে কারাগারে রয়েছেন ডাকাতি মামলায়, যাবজ্জীবন কারাদণ্ডে তারা রয়েছে। সুতরাং তাদের সাথে আমাদের এই অঞ্চলের আমাদের সাবেক 3-4জন চেয়ারম্যান ছিলেন। এই ইউনিয়ন একসময়, এই অঞ্চল একসময় কুলডিগর ইউনিয়ন ছিল, পরবর্তীতে হাজিরপাড়া ইউনিয়নের ছিল। এই অঞ্চলের মানুষ আমরা বিগত 25-30 বছর থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি, সংগ্রাম করতেছি। তারা কিন্তু শুধুমাত্র ডাকাতি না, তারা মাদকদ্রব্য বিক্রি করে এখানে, মানে ইয়ের মতো হাট বাজারের মতো মাদকদ্রব্য এক সময় বিক্রি করে। সেখান থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে আমরা অনেকগুলো আমরা সফল হয়েছি। আজকে তারা আবার ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে যাচ্ছে। এই ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে যাওয়ার সময় আমরা সেখানের কাউন্সিলর, আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের 24 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা, আমরা কিন্তু তাদের এই অসামাজিক কার্যকলাপের জন্য আমরা অনেক সময় অনেক মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করতে হয়। এই সাহায্য সহযোগিতা করতে গিয়ে কিন্তু সর্বপ্রথম আমার উপরে আঘাতটা এসেছে গত বৃহস্পতিবারে দিবাগত রাত প্রায় 1:30-35 হবে। সুতরাং আমি তখন আমার একটি ছোটো মেয়ে, 3 বছরের মেয়ে কন্যাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম। এই ঘুমন্ত অবস্থায় তারা আমার পাশাতে আক্রমণ করেছে। আমি কিন্তু ভেবেছি যে
পাচ্ছিলাম না। এরা কোনো গ্রুপ নয়, এরা সমাজের নিকৃষ্টতম মানুষ, এরা সমাজের নিকৃষ্টতম কাজ করে, তাদের নিকৃষ্টতম পেশাই কাজে। তাদের কোনো পেশা নেই, তাদের পেশাটাই হলো এখন চিন্তাই করা, তাদের পেশাটাই হলো গাড়ি মাদক বিক্রি করা, এবং তাদের পেশাটাই হলো গাড়ি মানুষকে হয়রানি করা। তাদের বিরুদ্ধে আমাদের এলাকার মানুষ, আমাদের সুশীল সমাজ, আমাদের পঞ্চায়েত, আমাদের মুরব্বী সমাজ, আমাদের ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ রয়েছেন। আগামীকালকে আমাদের কাউন্সিলর কিন্তু আমাদের অভিযান যাবেন টিলাগড়ে, আমরা তাদেরকে সাদরের সম্ভাষণ জানাবো। আমরা আছি, আমাদের সাথে ওনারা এসেছেন বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন তাদেরকে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, পূর্বাঞ্চল সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারক জানাচ্ছি। আপনারা যারা প্রিন্ট মিডিয়ার তাদের পরিবার সম্বন্ধে আপনারা সবাই অবগত, সবাই জানেন। কারণ অনেক দিন আমাদের সাংবাদিকবৃন্দকে তারা কিন্তু হেনস্থা করেছে, সাংবাদিক ভাইদেরকে তারা আটকে রেখেছিল, আমাদের পুলিশ সমাজকে তারা আটকে রেখেছে, পুলিশ তাদের অ্যারেস্ট করতে গিয়েছিল, তারা বলেছে আমরা পুলিশকে অ্যারেস্ট করে রাখি। সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু তারা একদিন দুদিন নাই, এই ধরনের ঘটনা কিন্তু তারা নিত্য নৈতিক ঘটনা ঘটিয়েছে। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সিলেট পার্কে, আজকে আমরা একটি অঞ্চল ঐক্যবদ্ধ নয়, এইটাই প্রমাণ করে আজকে সিলেট পার্কে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে। সুতরাং এই ঐক্যবদ্ধর জন্য তিনি একজন মানুষ যিনি কাজ করেছেন, তিনি হলেন আমাদের মাননীয় মেয়র সাহেব, তাকে আমরা আমাদের এলাকার এই পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা আমাদের এই তিন দিনের কর্মসূচিতে আজকে সিলেটের মানুষ অনেকটা কষ্ট করবেন, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো, এই 1 ঘন্টার কষ্ট হয়তো আপনার সারা জীবনের কষ্ট লাঘব হবে। এই জন্য এই 1 ঘন্টার কষ্টটা যেন আপনারা একটু সফল হন, এই 1 ঘন্টার কষ্টটা যেন আপনারা আদরে মেনে নেবেন, এই আশাই কথা তারা। ধন্যবাদ। আজকে সিটি কর্পোরেশন আমাদের পরিবারের একটা সদস্যের উপর আমরা সকলে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যেদিন আক্রমণ হয়েছে এবং আক্রমণের পর থেকেই আমাদের আক্রমণ হয়েছে, তারপর থেকেই বিভিন্ন প্রশাসন অত্যন্ত তৎপর আছে এবং আমরা 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করবো যে বাকি 14 জন সহ অন্যান্য যারা এই কার্যক্রমের সাথে জড়িত শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। এবং আমরা আসলে আমাদের ভাইকে আমরা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, আমাদের প্রায় 3000-এর মতো কর্মচারী আমাদের এই সিটি কর্পোরেশনের সেবা আমাদের এরা কিন্তু আপনাদের কাজই করে, এবং একজনের উপর যদি আক্রমণ করা হয় সেটা আমাদের এই কর্মচারী আপনাদের সেবা দিতে আগ্রহী হবে। আমরা মনে করি যে আমাদের লোকজনের যদি কোনো ভুলভ্রান্তি বা থাকে আমরা আছি, তো আমাদের মাননীয় মেয়র মহারাজ তাদেরকে বলতে দরকারের আমরা প্রস্তুতিতে আইনে যাবো। কারো বাসাবাড়ি ভাঙচুর করা, কারো আমাদের সরকারি অফিস ভাঙচুর করা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আর সন্ত্রাসীরা আমরা যেটা মনে করি, সন্ত্রাসী কোনো দল করে থাকে, সন্ত্রাসী কোনো দলের লোক না, তারা সমাজের শত্রু, তারা দেশের শত্রু। আমরা সকলে মিলে আমরা চাই যে সিলেট একটা পবিত্র নগরী, এবং আমাদের এই পবিত্র নগরী পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। এবং আমরা সেই অনুযায়ী আমরা কর্মচারী আমরা সকলে আজকে একমত হয়েছি। আমাদের কর্তব্য আমাদের সিটি কর্পোরেশন পুরো এলাকাতে শান্তিপূর্ণ অবস্থান সেটা বজায় থাকে, সেই জন্যই আসলে আজকে আমরা আগামীকালকে আমরা টিলাগড় পয়েন্টে আমরা অবস্থান গ্রহণ করবো। এবং পরবর্তীতে আমরা সরকারের উদ্যোগের মন্ত্রণালয় সহ আমরা আমরা স্মারকলিপি দিব। আমরা আশা করি ভবিষ্যৎ প্রশাসনের যে আন্তরিকতা দেখাচ্ছে সেটা আগামী 72 ঘন্টার মধ্যেই সকল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব। এর জন্য আমাদের পক্ষ থেকে যত রকম সার্বিক সহযোগিতা সেটা আমরা করতে চাচ্ছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে নগরবাসীকে আমরা আসলে আপনার সিটি কর্পোরেশন পরিবার, আমরা আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, আপনারাই আমাদের সব কিছু, আপনাদের সেবাই আমরা আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দায়িত্ব পালন করতে চাই। এর জন্য আপনাদের সকল সহযোগিতা চাই। কোনো ধরনের আপনার সন্ত্রাসী কার্যকলাপ আমাদের এই সিটি কর্পোরেশন ব্যক্তি বা বা কাউন্সিলের কার্যক্রম হোক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা আপনাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এই বিষয়টা জানবেন, আমাদের এই আসামিদের গ্রেপ্তার করে আমাদের এই বিষয়টা সুষ্ঠু একটা সমাধান